প্রচণ্ড ভয় পেয়ে গেছি, প্রচণ্ড ভয় পেয়ে থাম্বনেল থেকে সব সরিয়ে দিয়েছি। ভয় পেয়ে ঘেন্নায় সরিয়ে দিয়েছি, উত্তর দিতে আসলাম। প্রচণ্ড আনন্দ পেয়েছিস না? আগে বলতে পারতিস, কিছু গিফট পাঠিয়ে দিতাম। গিফট পাঠাইনি জন্যই তো খারাপ কন্ট্রোভার্সিদের দলে পড়েছি। তেল মেরে চলিনি জন্যই তো খারাপ কন্ট্রোভার্সিদের দলে পড়ে গেছি না? সত্যটা তুলে দিয়েছি, সেই জন্য অসভ্য চরিত্র, দুশ্চরিত্র উত্তর দিবি, উত্তর দিবি, নালে কিন্তু আমার এখান থেকে রানাঘাট একটা স্টেশন। দুশ্চরিত্র কাকে বলেছিস? হ্যাঁ, ওই যে তোর পম পাশে বসে পম করছে না, যে যাকে বলেছি তাকে খুব লাগিয়েছে, কারণ তোর কমেন্ট বক্সে আমার নাম উঠেছে। আর হ্যাঁ, আমি বলছি তো আমার গায়ে লেগেছে, কারণ আমি বলেছি তো তোর বাবা মাকে নিয়ে কথা। দুশ্চরিত্র নোংরা মেয়ে ছেলে কাকে বলছিস? নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর কাকে বলছিস? চরিত্রের কথা তুই বলবি? তোর মুখ থেকে শুনবো চরিত্রের কথা, যে চরিত্রের চচ্চড়ি করে খায়। হ্যাঁ, যে একটা মেয়েকে চরিত্র কি বলবো আর সাহারা দেয়, তুই বলবি আমার চরিত্র নিয়ে বলবি? কন্ট্রোভার্সি ক্রিয়েটরের চরিত্র নিয়ে বলবি? আগে এর উত্তর দিবি। আর তোর বাবা মার সংসারে অশান্তি লেগেছে? কেমন সম্পর্ক রে তোর বাবা মার? কেমন সম্পর্ক যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখে বাবা মাকে বিশ্বাসই করছে না? কেমন সম্পর্ক? কি সম্পর্ক? এত 22-23 বছর বা 25 বছর সংসার করলে স্বামী স্ত্রীর সম্পর্ক কি সম্পর্ক, যে বাবা আমার একটা ভিডিও দেখে তোর মাকে অবিশ্বাস করা, একদম অশান্তির বন্যা বইয়ে দিয়েছে? কি বেশি নাড়াঘাটা করিস না কিন্তু। কন্ট্রোভার্সি বলেছিস, খারাপ লেগেছে, ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কি যেন শয়তানের বাচ্চা বাবা মা ছেলে মেয়েদের তুলে, শোন, তোদের পরিচয় হচ্ছে তোদের ভাষা, মানে এই যে তোর পমপমের মুখের ভাষা হচ্ছে ওর চরিত্র। বুঝতে পেরেছিস? বোঝা হয়ে গেছে সবার যে ওর মুখের ভাষা হচ্ছে ও কি কোথা থেকে বিলং করে, সেটা ওর আজকে ভাষা। শয়তানের বাচ্চা না কি কার বাচ্চা বললো? চলো বন্ধুরা, আজকে মূল কোর্সে যাই। প্রচণ্ড ভয় পেয়েছি, কেস করবে, এরপরে নেবে। তুই কেস করবি আর আমি হাত পা চুরি পরে হাতে এরকম দিয়ে বসে থাকবো? কর কেস। খিল্লি উড়াচ্ছিস সোশ্যাল মিডিয়াতে বসে দুটো ধর্মকে নিয়ে। কর কেস কর, আমি বলছি তো, কেস কর। সেই জন্য সব থাম্বনেলগুলো সরিয়ে দিয়ে ভিডিওটা করতে আসলাম। ভয় পেয়েছি, বুঝতে পেরেছিস? ওই জন্য বলতে এসছি। আজকে তোদের কারোর নাম নেব না, সুন্দর করে আজকে তোকে বুঝিয়ে দিয়ে যাব যে আমার জন্য তোর ফ্যামিলিতে অশান্তি লেগেছে। অনেক প্রমাণ এখানে দিতে পারতাম, বুঝতে পেরেছিস? আর তোদেরকে গাইড করছে, কে করতে বলেছে, সব বুঝি। কালকে গুরু দিয়েছে এরকম একটা ভিডিও, আজকে শিষ্যা না দিলে হয়? তোদের নাকি প্রচুর ভিডিও জমে গেছে, সেগুলো দিতে পারছিস না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বসে পড়েছিস, খিল্লে ওড়াতে বসে পড়েছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না, যারা তোকে তেল মেরে চলে তাদের তোরা বলিসনি। যারা তোদের সত্যিটা ধরে দিয়েছে তুই তাদের কথা বলেছিস। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট করতে না করিসনি, কিন্তু বুঝে মানে তোদের মন রেখে যারা কথা বলতে পারবে তাদের তোরা সাপোর্ট করবি, তাদের কিছু করবি না। আর বাদবাকিদের শাসাচ্ছিস, চোখ রাঙানি জায়গা মতো রাখ, বুঝেছিস? সোশ্যাল মিডিয়াতে এসে যেটা করছিস, চোখ রাঙানির জায়গা মতো রাখ। এক ধর্ম আর এক ধর্মের বিয়ে প্রচুর আছে, কিন্তু তোদের মতো এরকম সোশ্যাল মিডিয়াতে এসে খিল্লে ওড়ায় না, কেউ খিল্লে ওড়ায় না, নাটক করে না। তোর কমেন্ট বক্সেই আছে যে তোমরা তো সমস্ত হিন্দুদের ধর্ম কি জানো বেশ রীতি রেওয়াজ মেনে চলেছো, তাহলে এত তোমাদের বাকবিতণ্ডা কেন? তোর কমেন্ট বক্সে আছে। পিন করতে হলো কেন? যেই বুঝে গেছে তো, যদি ভিউয়ার্সরা বুঝে যায় যে বাবা মার খবরটা পেলাম কি করে, তখনই তোকে পিন করতে হলো। যে ভেবো না যে আমার বাবা মার সঙ্গে যোগাযোগ আছে, এরকম একটা কমেন্ট আমার আশেপাশের লোকের সঙ্গেও যোগাযোগ আছে, তাদের থেকে পাপা আর মায়ের খবর নি। যেই বুঝে গেছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘাসে মুখ দিয়ে চলে না, তোর এই ভিডিওটা দেখে বোঝা যায়
বোঝা গেছে যে সেই জন্য তোকে পিন করতে হয়েছে একটা কমেন্ট করে, যে আশেপাশের লোক তোকে খবর দিচ্ছে। কারা রে একটু বলিস তো, কারা তোদের ফ্যামিলির উপরে করছে, অত্যাচার করছে, কারা একটু বলিস তো, বলিস। যারা নাকি একদম হিন্দু ফ্যামিলির মধ্যে এবং হিন্দি রিচুয়াল, এবং তোর বাড়িতে যে ঠাকুমা থাকে সেও হিন্দু, তোদের বাড়িতে থাকে, তোর পাপা যখন থাকে না, সবটাই তোরা একদম সুন্দরভাবে চলিস এবং তোদের পাড়ার লোক তোদের ভালোভাবে মেনে নিয়েছে, ভালোভাবে থাকিস তোরা একসাথে মিলেমিশে। কারা অত্যাচার করছে তোদের বাড়িতে এসে একটু বলিস তো। হ্যাঁ আমি জানি মুসলিম সম্প্রদায় এটা মেনে নিতে পারে না, এটা আজকের না, বহু দিনের। মুসলিম সম্প্রদায় একটা হিন্দু ছেলেকে বিয়ে করলে অনেক কিছু আসে, যেটা একটা হিন্দুদের তরফ থেকে এতটাও কঠিন সিদ্ধান্ত আসে না। কিন্তু তুই আজকে যেটা করলি, তোরা যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাবা মা সন্তান তুললি, উত্তর তো দিতে আসতে হবে। চল ভেতরে যাই, অনেকটা বড় হয়ে গেল। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার কমেন্ট বক্সে আমি 5টায় সেনসেশনকে নিয়ে একটা ভিডিও দিয়েছি, কারণ এই ভিডিওটা আগে ওই ভিডিওটা করা ছিল, তারপরে এই দুজনের ঠাকুর আর ঠাকুরানির ভিডিও এসছে, তখন অলরেডি ওই ভিডিওটা আমার শিডিউলে দেওয়া হয়ে গেছে, ওই জন্য 5টায় সেই ভিডিওটা এসছে এবং কমেন্টে ভরে গেছে, দিদিভাই দেখো তোমাকে কি বলছে, দিদিভাই দেখো, দিদিভাই তুমি কিছু বলবে না, চলে যাও আমার কমেন্ট বক্সে। সবাইকে বলেছি ওয়েট করো, বলবো না কেন? আমি ঘাসে মুখ দিয়ে চলি না, বলতে জানি না, নাকি ভয় পেয়েছি ওদের দুজনকে ভয় পেয়েছি? কিসের ভয় পাবো? সত্যি কথা বলেছি তাই গালি দিয়েছি, বাজে কথা বলেছি, চরিত্র নিয়ে কথা বলেছি, যেটা আজকে ওই যে মারু বলল খারাপ চরিত্রে, কি জানো দুশ্চরিত্র না কি এরকম একটা চরিত্র নিয়ে কথা বললো, এসব বলেছি? চরিত্র নিয়ে কাটাছেড়া করেছি? কোনো নোংরা কথা বলেছি? কোনো গাল দিয়েছি? না তো, দিইনি তো। তাহলে আমি ওদের ভয় পাবো কেন? শুধু সত্য কথা বলেছি, শুধু একটু নাটক করেছে সেটা বলেছি। সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি জানি না, আমি আমার কথা বলবো, বসে আলোচনা করতে মানে ভিডিও দিতে বসে গেছে, থ্রেট করতে বসে গেছে, থ্রেট। নিজেকে সামলা আগে। আবার কি ভাষা, কি পিছন টিছন, কি ভাষায় গালাগালি দিচ্ছে বরাহানন্দন। নিজেদের আগে সামলা না, বেশি উস্কাস না। তোরা যেটা করছিস, আজকে বললি সিঁদুর আর শাখাটা এটা তোমাদের রিকোয়েস্টে, কালী মন্দিরেও নেই, রাধাকৃষ্ণর মন্দিরে, ওই জন্যই তো আগুন মানে কি জানো, যজ্ঞ না করে সিঁদুর পরিয়েছি। জাস্ট কন্টেন্ট, হিন্দুদের শাখা সিঁদুর জাস্ট তোদের কন্টেন্ট, খিল্লি উড়ানোর জন্য, জাস্ট কন্টেন্ট, তার জন্য তোকে শাখা সিঁদুর পড়তে হয়েছে। তারপরে বলছিস আমি ধর্ম ত্যাগ করিনি। আমি বলছি না কেউ কারুর ধর্ম ত্যাগ করুক, আমি এই জায়গাতেই যাব না, কিন্তু তোর কথাতে আজকে বলছি তুই শাখা সিঁদুর পড়েছিস জাস্ট কন্টেন্টের জন্য, জাস্ট পাবলিক বলেছে জন্য, মানে হিন্দুদের শাখা সিঁদুরের কোনো মূল্য নেই। অপমান করেছিস হিন্দুদের শাখা সিঁদুরকে, অপমান করেছিস আজকের ভিডিওতে, নিজের মুখে বলেছিস। আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। আজকের ভিডিওতে বলেছিস যে জাস্ট তোমাদের রিকোয়েস্টে শাখা সিঁদুর পড়েছি, আমি ধর্ম চেঞ্জ করিনি। আবার বলছি আমি ধর্ম চেঞ্জ করতেও বলবো না, হ্যাঁও বলবো না, নাও বলবো না। এটা সম্পূর্ণ তোদের নিজস্বতা, তোদের একদম সম্পূর্ণ নিজস্বতা। কিন্তু যেখানে শাখা সিঁদুর নিয়ে খিল্লি উড়াবি, সেখানে আমি তো বলতে আসবই। আর কি সুন্দর, তোর বর পাশাপাশি 1 মাসও হয়নি ওয়াইটিতে এসছে, ওয়াইটিতে বসে বসে খিল্লি উড়াচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে খিল্লি উড়াচ্ছে। তাদের মা বাবা ভাই বোন সন্তানকে এক করে দিয়েছে। কিসের সাথে তুলনা করেছে যেন, শয়তানের বাচ্চা না কিসের বাচ্চা যেন বলেছে। কত বড় স্পর্ধা ওর কত বড় স্পর্ধা। ও সোশ্যাল মিডিয়াতে বসে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাবা মা শয়তানের বাচ্চা। না, কন্ট্রোভার্সি তোরা শেখাবি? তুই অন্তত মারু, তুই শেখাবি কন্ট্রোভার্সি? ভুলে গেছিস অতীত কি করে গেছিস, ওয়াইটিতে কি সাপোর্ট দিয়ে গেছিস, কি করে গেছিস? আবার মুখ খোলাস না, কি করে গেছিস। এখন তুই অনেককেই তোর ভালো লাগবে, কিন্তু অনেকের কাছে আবার তাদেরকে নিয়ে কেঁদেছিস, রাতের পর রাত কন্ট্রোভার্সি নিতে পারিসনি, দিনের পর দিন নাকি কেঁদেছিস। আবার কোনো দিদিকে বলেছিস নিতে পারছি না, কিভাবে বলছে, খুব কেঁদেছিস।
সোশ্যাল মিডিয়াতে রয়েছে, তারা বলছে এখন যে কাদের কন্ট্রোভার্সি নিতে পারিস না, ভীষণ কেঁদেছিস, গলার মালা হয়ে গেছে একটা গিফটে। হ্যাঁ, সে হয়েছে, ঠিক আছে, আমি তাতে কিছু বলবো না, আশীর্বাদ দিলে কেউ না নেয় সেটা আমি কিছু বলবো না, কিন্তু আমি ভাবছি ইস এত রেগে গেছিস একটা গিফট পাঠাইনি জন্য, আমিও একটা গিফট পাঠালে ঠিক নিয়ে নিতিস, কি হয়েছে, আমি তো তোকে ওইভাবে কাটাছেড়া করিনি, তোকে নিয়ে নোংরা কথা বলিনি, তাই না? কন্ট্রোভার্সি করেছি। সমালোচনা তুই আমাকে শেখাস না, সমালোচনা কাকে বলে আগে তুই শেখ, ব্লগিং কাকে বলে, ব্লগিংয়ে কোনটা দেখানো যায় কোনটা দেখানো যায় না, কোনটা বলা যায় কোনটা বলা যায় না, আগে শিখে নে সেটা। দিদিভাইকে কপি করতে গিয়ে বসে গেছিস, তোদের নাকি এত ভিডিও আছে, বুঝে গেছিস না যে কালকে বলে রেখেছিস আজকে অনুষ্ঠানের ভিডিওটা আসবে, আমি ভিডিওটা দিয়েছিলাম না, কে কে আসবে দেখতে পাবে, বুঝে গেছিস না যে আজকের ভিডিওটা তুই ছাড়তে পারবি না, তোকে অনেক এডিট করতে হবে, তারপরে ছাড়তে হবে, বুঝে গেছিস না? হয়তো হতে পারে, কেন বলবো না, তাহলে আজকে ভিডিও না এসে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক আসলো কেন, কন্ট্রোভার্সিদের পিন্ডি চটকাতে বসলি কেন? কারণ তোদের কাছে তো প্রচুর ভিডিও জমে গেছে। কেন, কোথায় তোদের অনুষ্ঠানের ভিডিও? আমি সকালবেলা ভিডিও দিয়েছি, আজকে তোদের বউ ভাতের ভিডিও পাবো, বসে রয়েছি দেখার জন্য কি কি মেনু করেছিলি, কি কি করেছিলি, ভীষণ কষ্ট করেছিস, হ্যাঁ দিতে পারলি না কেন ভিডিওটা? তার পরিবর্তে থ্রেট করতে বসেছিস, থ্রেট করতে। আর যাকে থ্রেট কর, আমাকে থ্রেট করিস না, আমার একটা স্টেশন ওদিকে থাকিস, আমি উল্টে থ্রেট করছি, আমি তোকে থ্রেট করছি, একটা স্টেশন বাদে থাকি, আর আমি জানি কোথায় আছিস তুই, আমি জানি কোথায় আছিস তোরা, এইটুকু শুধু তোকে বলে গেলাম, থ্রেট করবি না। আর বললি কি ভিডিওতে যে বিষয় নেই, তোর কমেন্ট বক্সে আছে তোর মা অসুস্থ, তোর কমেন্ট বক্সে আছে তোর মা অসুস্থ, তোর কমেন্ট বক্সে আছে, তাই বলেছি যে তোর মা অসুস্থ, যাবি না দেখতে? এতদিন তোর ভিডিওতে তোর মা থাকতো, সেই জন্য বলেছি। তোদের বাদুরিয়া থেকে আমাকে কমেন্ট করেছে, আমি হাইড করে দিয়েছি কমেন্টটা, কিচ্ছু হয়নি, তোর মা দিব্যি হেসে খেলে মাছ মাংস সব খাচ্ছে, আনন্দ ফুর্তিতে রয়েছে। তোর পাড়ার থেকে কমেন্ট এসছে, তোর কমেন্ট বক্সেও এসেছিল কমেন্টটা, দেখেছিলাম আমি, সেই জন্য কে বলেছে হয়তো হতে পারে বলেছি, যেটা ভিডিওতে নেই, এটাও তো ভিডিওর পার্ট, কমেন্ট ভিডিওর পার্ট না, কমেন্টও তো ভিডিওর পার্ট, কমেন্টেই তো মানুষের অনেক কথা জানায় না, জানায় তো। আর তোর পম্পম কি বলছিল সুতোবাদীর কথা, সুতোবাদী আজকে তোদের ঢেড়া পিটিয়ে দিয়েছে, বুদ্ধিমানকে নিয়ে ইশারাই কাফি। আজকে সুতোবাদ যে ভিডিওটা দেখেছি ওতে তোদের বুঝিয়ে দিয়েছে তোদের সঙ্গে সম্পর্ক কি, বুঝেছিস, নিমন্ত্রণ করেছিস বা করিসনি, আজকের ওর ভিডিওটা একদম পরিষ্কার, তোরা যে চা খেয়ে ভার ফেলে দিস সেটা ও বুঝিয়ে দিয়েছে, বেশি সাধু সাজতে আসিস না, তোরা ব্যবহার করে মানুষকে কিভাবে ব্যবহার করিস সেটা সুতোবার ভিডিও দেখলে যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে যে তোরা সময়ের অভাবে করতে পারিসনি, পয়সার অভাবে সুতোপাদিকে নিমন্ত্রণ করতে পারিসনি, নাকি তোদের স্বার্থে ঘা লেগেছে তাই করতে পারিসনি, নাকি কারুর ইনস্ট্রাকশনে করতে পারিসনি, সেটা সুতোবার ভিডিওতে আজকে পরিষ্কার। সুতোপা ঘাসে মুখ দিয়ে আমরা চলি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছিস? খুব চাপ তোদের, পারিবারিক চাপ, সামাজিক কোনো চাপ নেই, কারণ এটা এখন সমাজের একটা নিয়মের মধ্যে পড়ে। আর যদি সামাজিক চাপ পেতিস না তাহলে বুঝতিস কটা ধানে কটা চাল। ওই রাধাকৃষ্ণর মন্দিরে গিয়ে সিঁদুর পরানোর খিল্লি উড়িয়েছিস আজকে, যে শাঁখা সিঁদুর জাস্ট একটা কন্টেন্ট বানিয়েছি, যদি বলতিস ওটা আবির, তোমাদের জন্য ওই একটা কন্টেন্ট বানিয়েছিস তাও মেনে নিতাম, আর ওইগুলো প্লাস্টিকের শাঁখা পলা চুড়ি পড়েছি তাহলে মেনে নিতাম, ঠিক আছে? যদি সামাজিক চাপ হতো বুঝতে পারতিস সামাজিক চাপটা কি, বুঝেছিস? আমাকে বেশি বলাবি না, আমি আবার সত্য কথা বলতে একদম ভয় পাই না, তাতে যা হবে, বুঝেছিস? যা হবে,
খুব ভয় পেয়ে গেছিস না? বাবা আর মার মধ্যে গন্ডগোল লেগে গেছে, খুব ভয় পেয়ে গেছিস না? যে এই রে খবর বুঝি বাইরে চলে আসলো, এই রে চলে এসছে না, মানে গন্ডগোল লেগে গেছে। তাহলে বুঝতে পারছিস তোদের সম্পর্কগুলো কেমন, তোর পাপা আর মার সম্পর্কগুলো কেমন। আমি ঢুকে তোর পাপা আর মার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, মানে গন্ডগোল ঘটিয়ে দিয়েছি। ভাব, তাহলে ভাব, দেখিস এরকম সম্পর্ক যেন তোদের আবার না হয়, যে কেউ গিয়ে বললো অমুকের সাথে ঘুরছে, তোদের সম্পর্কে আবার না লেগে যায়, বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার যদি কিছু বলে ফেলে। দেখিস বাবা মার মতো সম্পর্কটাকে ঠুনকো করে রাখিস না, যে কেউ এসে বললেই সেই সম্পর্কটাকে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে? থ্রেট করবি যখন একটু চিন্তা করে করবি, যে কোথায় করছি, কাকে করছি। সোশ্যাল মিডিয়াতে থ্রেট করছি, আর যাকে থ্রেট করছি সে এমন কি বলেছে বলেছে তার যাতায়াত, খাওয়া দাওয়া সব ছিল, তোদের ভিডিও দেখেছি। ভোর 4টে 4:30 সময় তোরা ঠাকুর দেখে ফিরেছিস, তাই বলেছি। একটা কুমারী মেয়ে, আর তোর মা কিচ্ছু জানতো না, কিচ্ছু বোঝেনি, তাই বলেছি। অন্যায় কি বলেছি তোদের ভিডিওতে আছে, বলছিস না ভিডিওতে যা দেখবে তাই বলবে, তোদের পুরনো ভিডিওতে আছে, তোর দিদি জামাইবু এসছে, তার সঙ্গে তুই টাইটেলে দিয়েছিলি জামাই ষষ্ঠী করলাম, সেখানে তোর এই পম্পম আর তোর মা নাচানাচি করছে। সেই ভিডিওগুলো স্ক্রল করতে করতে চলে আসছে হোম পেজে, সেগুলো দেখেছিলাম, সেগুলোর থেকে বলেছিলাম। সেই জন্য বলে এসছিল তোর মা সবটা জানে, সেই জন্য বলেছিলাম। ক্লারিফিকেশন দিতে বসিনি, মনে করিয়ে দিলাম। যেগুলো ভিডিওতে নেই, কে বলেছে ভিডিওতে নেই? পুরনো ভিডিও ভুলে গেলে হবে? এই যে তোর দিদিভাই পুরনো জীবন ভুলে গেলে হবে? খোঁচা দিলে খোঁচা খাবে, আবার উঠবে, সেই কথা হবে। আবার তুইও তাই, তুইও যদি খোঁচা দিস, খোঁচা খেতে হবে। ভুলে গেছিস? বাড়ির থেকে চলে গেছিলি, মানে ওই যে বাচ্চাটার খাবারও রেডি না করে দৌড়ে পালিয়ে গেছিলি বাড়ির থেকে, দিদিভাইয়ের বাড়ির থেকে খবর এসেছিল কোনো গন্ডগোলের। ভুলে গেছিস? ভুলিস না, আমি মনে করিয়ে দেবো, সব মনে করিয়ে দেব, বুঝেছিস? আর পম্পম কি বলছে, আজকের পরে যদি কন্ট্রোভার্সি করে তাহলে সে বাবা মার সুপুত্র বা সুসন্তান না। তুমি যে কত সুসন্তান বাবা মার, সেটা নিজে আয়না দিয়ে দাঁড়িয়ে দেখো যে বাবা মার কত সুসন্তানের পরে টুকু আর বললাম না, যে বাবা মার মুখে চুনকালি মাখিয়ে চলে এসছো। তাই বলছে এরপরে যদি কন্ট্রোভার্সি করে স্টেপ তোমরাও কন্ট্রোভার্সি বন্ধ করে দাও, তোমরাও ভিডিও করা বন্ধ করে দাও। কি দিচ্ছ বার্তা সমাজকে? কি বার্তা দিচ্ছ? আমি যদি বলি তোমরা বন্ধ করে দাও ভিডিও, হ্যাঁ? তারা সুসন্তান না। ওরে বাবারে, আমার সুসন্তান রে এসছে রাজপুত্র কোথা থেকে, ধর্মপুত্র এসছে কোথা থেকে, ধর্মপুত্র এসছে। কে কার সুসন্তান, কে কার কুসন্তান, ওই জন্যই তো এত সুসন্তান। কি সুন্দর বাবা মার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে এসছো। তুমি আমার বাবা মা তুললে, তুমি আমার সন্তানকে তুললে, উল্টো দিক থেকে তুলবই। আর আমি যেভাবে তোমাদের বাবা মা তুলেছি, খারাপভাবে না বলেছি, মানি নাও। রিকোয়েস্ট করেছি তোমার বাবা মাকে মেনে নিতে। ছোট্ট ছেলে মেয়ে দুটো ভুল করেছে, মেনে নিতে বলেছি। কোনো কদর্য ভাষায় না, কিচ্ছু বলিনি, কোনো খারাপ একটা ল্যাঙ্গুয়েজ। কারণ এটাই হচ্ছে ওয়াইটিতে আমার একটা বিশেষত্ব। আমি কখনো গালাগালি দিয়ে, কখনো খারাপ কথা, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। এটা হচ্ছে এই দেবশ্রীর টুকিটাকির, এটা হচ্ছে বিশেষত্ব। বুঝতে পেরেছ? কোনো দিন কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ মুখে আনি না। গালাগালি তো অনেক দূরে। হ্যাঁ, তুমি শেখাবে যে আমি আবার ফার্দার কন্ট্রোভার্সি করলে আমি সুপুত্র না কারুর, আমার বাবা মা আমার জন্ম নিয়ে কথা বলবে? এত বড় স্পর্ধা তোমাকে কে দিল এত বড় স্পর্ধা? দুদিনের যুগই ভাতরে করছো অন্ন, দুদিন এসছো, 1 মাস হয়নি ওয়াইটিতে এসছো, বুঝতে পারছো না? অনেকে ধরাশায়ী হয়ে গেছে এরকম ঔদ্ধত্য দেখাতে এসে। অনেক বড় বড় চ্যানেল এরকম ঔদ্ধত্য দেখাতে এসে মাটির সঙ্গে ধুলে মিশিয়ে গেছে, বুঝেছ? কারণ আমি একটাও খারাপ কথা বলিনি, একটাও নোংরা কথা বলিনি, একটাও চরিত্র নিয়ে কথা বলিনি, কোনো ধর্ম নিয়ে কথা বলিনি। শুধু বলেছি তোমার, তাও বাবাকে নিয়ে না, শুধু বলেছি মারুর মা জানে। আর এর মধ্যে আমার কোনো ভুল নেই। আর সেই জন্য বাবা আর মার মধ্যে গন্ডগোল লেগে গেছে। তাহলে আমি যাব গন্ডগোলটা ঠেকাতে? যাব? বল মারু, যদি বলিস আমি তোর বাড়ি চিনি,
তোর বাড়ি চিনি, আমি চলে যাব, মানে চিনি মানে ওই ভিডিওতে দেখেছি আর কি। ও ঠিক চলে যাব, বল গিয়ে তোর বাবা মার গন্ডগোল থামিয়ে দিয়ে আসি, যে আমি বলেছি হয়তো হতে পারে, বল। কি জ্ঞান পাপি বলছে আমরা খুব খারাপ কাজ করেছি, আমরা খুব খারাপ করেছি, কিছু খুনও করিনি, রাহাজানিও করিনি, খুব জানি আমরা খুব খারাপ কাজ করেছি, কিন্তু করেছি তবুও বাবা মার মুখে চুনকালি মাখিয়েছি। দেশে কোনো হিন্দু মেয়ে বা দেশে কোনো মুসলিম ছেলে ছিল না, এটা বলতে বাধ্য করলি তোরা। কারণ আমি আবার বলছি, এরকম কেস অনেক আছে আমাদের এপি ব্লগসের প্রিয়ার বাড়িতেই রয়েছে, এরকম প্রচুর আছে, আমার বান্ধবী আছে বিয়ে করেছে, কিন্তু তোরা বললি আমরা কোনো অপরাধ করিনি। তাহলে বলছিস কেন যে অপরাধ করেছি, এটাই অপরাধ করেছি, কিন্তু খুনও করিনি, রাহাজানিও করিনি। আর পম্পম কি বলছে, শাখা সিঁদুর নিয়ে কি বলছে, স্পেশাল ম্যারেজ করেছি। তাহলে স্পেশাল ম্যারেজ করেছিস যখন, তখন সেটা ওয়াইটিতে বলেই দিতে পারতিস যে আমরা স্পেশাল ম্যারেজ করেছি, আমরা কোনো ধর্ম চেঞ্জ করিনি, তাই আমরা হিন্দু ধর্মকে, যেহেতু ও আমার বউ চেঞ্জ করেনি, তাহলে শাখা সিঁদুরের কোনো প্রশ্নই আসে না। কিন্তু শাখা সিঁদুরকে নিয়ে খিল্লি উড়িয়েছিস, বিয়ে করতে হবে তো, মানে ভিউজ কামাতে হবে তো, ওই জন্য ওইটা একটা পর্ব করে ফেলেছিস, ওটা একটা এপিসোড করে ফেলেছিস। কিন্তু আজকে যে কথাগুলো বলছিস সেটা বলতে পারিসনি, যে আমরা এই একটাই রেজিস্ট্রি করেছি, সেখানে কেউ কারুর ধর্ম পরিবর্তন করে। এই কমেন্ট আমার কাছে প্রচুর এসছে, দিদিভাই ওরা ওদের মতো করে বিয়ে করেছে, কেউ কারুর ধর্ম না চেঞ্জ করেও থাকতে পারে, হতেই পারে, এটা হতেই পারে। যে কথাটা আজকে বললি সেই কথাটা আগে বললি না কেন? তাহলে কন্টেন্ট হতো না তো, শাখা সিঁদুর নিয়ে কন্টেন্ট হতো না, মানে ভিউয়ার্সদের কথা রাখতে পারতিস না। তুই একটা হিন্দু ছেলে হয়ে শাখা সিঁদুরকে নিয়ে খিল্লি উড়িয়েছিস, হিন্দুদের ধর্ম নিয়ে খিল্লি উড়িয়েছিস, যেটা শুধু একটা কন্টেন্ট। আমি কি জানো, আমি যজ্ঞও করিনি, আমি কোনো কালী মন্দিরেও না, রাধাকৃষ্ণ ভগবান না, রাধাকৃষ্ণ ঠাকুর না। আজকে না অনেক কিছু বলার ছিল তোদের অনেক কিছু বলার ছিল। ওয়েট কর, যদি দেখি আমি তোদের বলে যাচ্ছি, যদি দেখি তোদের উল্টো পাল্টা কিছু, অবশ্যই আমি বলতে আসবো। আর এই যে তুই ভিডিওটা করেছিস না, এটাকে ডাউনলোড করে রাখলাম, কেস করবি বলছিস না, স্টেপ নিবি বলছিস না, যেখানে স্টেপ নিবি সেখানে এই ভিডিওটাও পাঠিয়ে দেবো, যে তুই কিভাবে কি করেছিস, কি হয়েছে। এত তোদের ভয়, পালিয়ে বিয়ে করেছিস, তাহলে এত সোশ্যাল মিডিয়াতে এত ফলাও করে এত কিছু কি করে করছিস? যাকগে, আর কিছু বললাম না। শাখা সিঁদুর পরলে ভালো লাগবে, সেই জন্য শাখা সিঁদুর পরে নিয়েছে, একমাত্র শাখা সিঁদুর পরলে ভালো লাগবে, মানে ভিউয়ার্সরা চেয়েছে, ভালো লাগবে, চলো এটাকে কন্টেন্ট বানিয়ে ফেলি। বুঝতে পারছিস কথাগুলো কি বলছিস? আরও ডিটেল বলতে পারতাম। বুঝতে পারছিস তুই বসে তোরা কি বলছিস কথাগুলো? বুঝতে পারছিস? এই যে তেল মেরে কথা বলতে পারি না, ঠিক করেছিস, ভালো করেছিস বলতে পারি না, ওই জন্য আমি আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট তোর ভালো লাগে না, কথাগুলো ভালো লাগে না, কারণ সত্যি কথা সহ্য হয় না। যেমন দেখ, তোরা বসে বলেছিস, আমার গায়ে ঠিক লেগে গেছে, কারণ আমি বুঝেছি ভিডিওটা আমাকে নিয়ে করেছিস, আমার কিন্তু ঠিক লেগে গেছে। আবার বারবার বলেছিস, সবাইকে কিন্তু বলছি না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু বলছি না, যাকে বলছি তার ঠিক লেগে যাবে। এই যে বলছিস না, একদম ঠিক বলেছিস। আবার দেখ, আমি সত্যি কথাগুলো বলেছি, ঠিক তোর গায়ে গিয়ে লেগেছে, ঠিক জায়গা মতো ঠিক লেগেছে, ওই জন্য তার উত্তর দিতে বসে চিরবির করে উঠেছে, দেখেছিস? তার মানে আমিও তো ঠিক বলেছি, জন্যই তো তোরা ব্লগার হয়ে এরকমভাবে ভিডিও করতে বসছিস। এটা মানতে হবে তো, মানতে হবে না যে তোরা ঠিক বুঝে গেছিস আমি কোন জায়গাটায় ঢিলটা দিয়েছি? হ্যাঁ, তারপরে ও বলছে, কেন ভাই তোমরা ভিউজের জন্য এগুলো করছো, কন্ট্রোভার্সি করছো, আর তোরা কিসের জন্য করছিস রে? তোরা কিসের জন্য এই যে নববিবাহিত বধূদের ভালোবাসা এই সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছিস কেন? সবাই জানে নতুন বিয়ে হলে স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হয়, সুন্দর ভিডিও করা যায় না, অনেকেই বলছে, অনেকেরই খারাপ লাগছে, দুটো একটা অবশ্য রিলস। তোরা কিসের জন্য ভিডিও করছিস বসে? লাখের উপর ভিউজ হচ্ছে না, মজা লাগছে না, বউয়ের লাখের উপরে ভিউজ হচ্ছে, তোরা কিসের জন্য বসে ভিডিও করছিস? তোরা বসে কি করে তোদের এই সমস্ত ভিডিও পালিয়ে যাওয়া, মানে এক একটা মুহূর্ত ভিডিও তুলে রেখেছিস কিসের জন্য? ভিউজের জন্য,
স্মৃতির জন্য না, তাহলে সোশ্যাল মিডিয়াতে দিতিস না। যেদিনকে বেরিয়ে গেছে কি কান্নাকাটি করেছে, প্রত্যেকটা মুহূর্ত তুলে রাখতিস না ভিউজের জন্য। তখনই বুঝতাম যদি সোশ্যাল মিডিয়াতে না দিতিস। সোশ্যাল মিডিয়া তাহলে তোরা কিসের জন্য করেছিস ভিডিওগুলো? তোরা করবি আর আমরা বললে দোষ, তোরা দেখাবি আর আমরা তুলে দিলে দোষ। এটা হতে পারে নাকি? কখনো না, হতেই পারে না এটা। আরে ওয়াইটিতে ভালোবাসার কিচ্ছু নেই, কোনো ভালোবাসাই ভালোবাসা না। সেটা তো দীপ ভাই যেদিনকে মায়ের অপারেশন হয়েছিল মনে আছে, ফলস ফোন করে চলে এসেছিল, কারণ বুঝে গেছিল তোরা ওকে কীভাবে দুয়াচ্ছিলি। বুঝে গেছিল একটা ঘরের মধ্যে এসি, তোর মা থাকলে পরে ও কোথায় থাকবে, বুঝে গেছিল, সেদিনকেই চলে এসেছিলো। মনে আছে কেঁদেছিলি, খুব কেঁদেছিলি। দেখ অতীত তুলিস না। তাহলে ওয়াইটিতে ভালোবাসা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বুঝেছিস? ওই যে সুতপা দিদিভাইকে বলতে পারিসনি না পয়সার জন্য আর সময় খুব ব্যস্ততার জন্য আর কিসের জন্য বলতে পারিসনি? কিচ্ছু না, ভালোবাসা বলে কিচ্ছু না। প্রয়োজন হয়েছিল ব্যবহার করেছিলি, প্রয়োজন হয়েছিল রাত্রির 1টার সময় বলেছিলি ওই হোয়াটসঅ্যাপে, ওই উল্টো দিকতে হয়েছে, কি হয়েছে রে? বুঝতে পেরেছিস? কিচ্ছু না, ভালোবাসা কিচ্ছু না, সব হচ্ছে ভিউজের খেলা। এই ওয়াইটিতে ভালোবাসার সম্পর্ক কিচ্ছু না, এটাই বাস্তব, মেনে নে। এই যে আজকে যাদের চাচ্ছিস না ভিউজের জন্য, তুই জানছিস যে তোকে নিয়ে কন্ট্রোভার্সিও ছাড়া যাবে না, কন্ট্রোভার্সিও করতে হবে। মানে তোকে নিয়ে পজিটিভলি কন্ট্রোভার্সি করুক, তারা থাকুক। আর যারা সত্যিটা বলে দিচ্ছে, যে জায়গা মতো দিচ্ছে, তারা করলে পরে স্টেপ নেব। স্টেপ শুধু তুই একা নিতে পারবি বল? বুঝেছিস? বুঝিয়ে দিয়ে গেলাম, পুরোটাই ভিউজের খেলা, ভালোবাসা কিচ্ছু না। তারপরে অনেক কথা বললে, অন্যের পেছনে কি যেন বাজে একটা ভাষা, জল দিতে যাও, তারপরে একটা কি পেছনে দিয়ে গুজে দিয়ে জ্বালিয়ে দিতে চাও। বুঝেছো? তোমার ভাষা, তোমার কালচার, তোমার পরিবার বোঝা যায় এই করে, বোঝা যায় তোমার কি, তুমি কি কোথা থেকে বিলং করো, তোমার রুচি বোঝা যায়। এক মাসে এসেই কন্ট্রোভার্সি করো, বলো এইসব, কিন্তু এইভাবে বলো না। তারপরে কিছুটা ভিউজ, কিছুটা কন্টেন্টের জন্য তুমি একটা হিন্দু ছেলে হলে তুমি শাঁখা সিঁদুরকে কন্টেন্ট বানিয়ে ফেললে। আর সেটা নিয়ে আমি বললেই আমার জাজ হওয়া উচিত ছিল, কোর্টে জাজ হওয়া উচিত ছিল। হাসি পায়। তোমরা কন্টেন্টের জন্য, ভিউজের জন্য একটা ধর্মের জিনিসকে নিয়ে, একটা হিন্দু ধর্মের জিনিসকে নিয়ে খিল্লি উড়িয়ে দিতে পারো, আর সেটা আমি বললেই দোষ। সেটা আজকে স্বীকার করলে, কারণ সেটা আমি বলে গেছিলাম যে এটা বিয়ে টিয়ে কিচ্ছু না, এটা জাস্ট একটা কন্টেন্ট, সিঁদুরদান শাখা পড়া একটা কন্টেন্ট। সেটা আজকে নিজের মুখে স্বীকার করে গেলে, আর সেটা বললেই ভবিষ্যৎবাণী, জ্যোতিষী, উকিল হয়ে যায়? হতে হয় না। মনে পড়েছে এইবার, ছোট লোকের বাচ্চা, ওরে আমার ভদ্রলোকের বাচ্চা রে, ছোট লোকের বাচ্চা। দেখলাম তো ভদ্রলোকের বাচ্চার ভাষা সোশ্যাল মিডিয়াতে বসে, ভদ্রলোকের বাচ্চা দেখছি তো ভদ্রলোকের বাচ্চার ক্রিয়াকলাপ, কাজকর্ম দেখছি তো। কথা যখন বলবে সাবধান করে বলবে, কে ছোট লোকের বাচ্চা আর কে ভদ্রলোকের বাচ্চা, সেটা সোশ্যাল মিডিয়া প্রমাণ করে দেবে। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু বলছি না, যারা আমার হার্টে টিক দিচ্ছে তাদের বলছি, কিন্তু যারা আমাকে অয়েল করে ভিডিও করছো তাদের কিন্তু বলছি না। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ছোট লোকের বাচ্চা বলছি না, মনে রেখো এটা, ঠিক আছে? অয়েলিং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অয়েলিং, কিন্তু টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট লোকের বাচ্চা বলেই বলছে না। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি না, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি বড় করব না ভিডিওটা। উত্তর দিয়ে গেলাম। থ্রেট করার আগে 5 বার ভাববে, ভেবে থ্রেট করবে। থ্রেট করার আগে, এটা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখাবে একটা গেঞ্জি না 10টা গেঞ্জি, দর্শকরা বলবে। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই থাকলো, এইটুকুই দিয়ে গেলাম আজকে। আর মারু বল, যদি বলিস তোর বাবা মার অশান্তি আমি লাগিয়েছি, তো আমি গিয়ে ঠিক করে দিয়ে আসবো।
আমি গেলে পরে আমার কথা বিশ্বাস করে তো তোর বাবা, আমি গেলে পরে ঠিক বিশ্বাস করবে যে না আমি ভিউজের জন্য মিথ্যে কথা বলেছি, আমি ভিউজের জন্য মিথ্যা কথা বলেছি। আপনারা আপনাদের সম্পর্ক প্লিজ নষ্ট করবেন না, এত বছরের একটা সম্পর্ক নষ্ট করবেন না। বলিস বলিস ভিডিওতে বলিস, আমি চলে যাব, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে? এইটুকু বললাম। চলো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? যারা চাইছিলে উত্তর দিতে তাদের কেমন লাগলো? প্রয়োজনে আবার আসবো উত্তর দিতে, বারবার উত্তর দিতে আসবো। ভিডিও দেখবো, ভিডিও করব, কমেন্ট দেখবো, ভিডিও আজকে যেমন কমেন্ট করতে হয়েছে, পিন করতে হয়েছে, তো এইরকমভাবেই ওকে সাফাই গাইতে হবে, সাফাই গাইতে হবে। চলো।